চীনের গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর এটি শুধুই একটি প্রাচীর নয়, এটি এক বিশাল স্থাপনা যা মহাকাশ থেকেও দৃশ্যমান বিশাল দৈর্ঘ্যের জন্য পৃথিবী জুড়ে আলোচিত। এটির দৈর্ঘ্য প্রায় ২১,০০০ কিলোমিটার। কল্পনা করা কঠিন হলেও এত বিশাল একটি কাঠামো পাহাড়, মরুভূমি, নদী, সমতল ভূমি সবকিছুর উপর দিয়ে টানা হয়েছে। মানুষের তৈরি একটি স্থাপনা কিভাবে এত বড় হলো তার গল্প আসলেই রহস্যময়। মহাপ্রাচীর নির্মাণ শুরু হয়েছিল প্রায় ২,২০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৩য় শতকে। তখন চীনের বিভিন্ন রাজ্য একে অপরের সাথে যুদ্ধ করত। উত্তর দিক থেকে আসা যাযাবর জাতি, বিশেষ করে মঙ্গল ও অন্যান্য উপজাতিদের হামলা ঠেকাতে এই প্রাচীর নির্মাণ শুরু হয়। এটি ছিল প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যেন শত্রু সহজে রাজ্যে প্রবেশ করতে না পারে। প্রাচীর নির্মাণে শ্রম দিয়েছিল লক্ষ লক্ষ সৈনিক, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে এই কাজে অংশ নিয়েছিল, আর অসংখ্য মানুষ এই কাজ করতে গিয়ে প্রাণ হারায়। তাই একে মাঝে মাঝে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানও। প্রাচীর বানাতে ব্যবহার করা হয়েছিল মাটি, কাঠ, ইট, পাথর, যা পাওয়া যেত স্থান বেঁধে। পাহাড়ি অঞ্চলে পাথর ব্যবহার করা হতো, সমতলে মাটি, আর মরুভূমি এলাকায় ব্যবহার করা হতো বালু ও কাদার মিশ্রণ। এক জায়গায় প্রাচীরের উচ্চতা ১০ মিটার, আবার কোথাও তা ২০ মিটার পর্যন্ত। মহাপ্রাচীরে শুধু প্রাচীরই নয়, সঙ্গে আছে নজরদারি টাওয়ার, সৈন্যদের থাকার জায়গা, সিগন্যাল দেওয়ার জন্য ধোঁয়া ও আগুন জ্বালানোর টাওয়ার। এই টাওয়ারগুলো থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছাতে মিনিটও লাগতো না। এক টাওয়ার থেকে আগুন জ্বালালে অন্য টাওয়ার তা দেখে সংকেত দিত। এভাবে খবর ছড়িয়ে যেত পুরো প্রাচীর জুড়ে। এত বড় স্থাপনা তৈরি করতে কত খরচ হয়েছিল সেটি সঠিকভাবে বলা কঠিন, কারণ এটি তৈরি হয়েছিল শত শত বছরে নানা রাজবংশের সময়ে। তবে ইতিহাসবিদরা অনুমান করেন আধুনিক যুগে যদি এটি তৈরি করতে হতো তাহলে কয়েকশো বিলিয়ন ডলার খরচ লাগত। মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষার কাজেই ব্যবহার হয়নি, এটি ছিল যোগাযোগের পথ, সেনাদের গতি নিয়ন্ত্রণ, বাণিজ্য পথ সুরক্ষিত করা, আর সবচেয়ে বড় বিষয় হলো এটি ছিল চীনের ঐক্যের প্রতীক। আজকের দিনে মহাপ্রাচীর বিশ্ব ঐতিহ্যের অংশ। প্রতি বছর কোটি কোটি মানুষ এটি দেখতে যায়। যদিও সময়ের সাথে সাথে এর অনেক জায়গা ভেঙে পড়েছে, অনেক জায়গায় ধ্বংসপ্রাপ্ত, তারপরও এটি এখনো দাঁড়িয়ে আছে মানুষের অকল্পনীয় পরিশ্রম আর সৃষ্টিশীলতার নিদর্শন হয়ে। বিজ্ঞানীরা যখন এটির দৈর্ঘ্য পরিমাপ করে জানলেন এটি ২১,০০০ কিলোমিটারের বেশি, তখন সেটি পৃথিবীর একমাত্র মানুষের তৈরি স্থাপনা হিসেবে চিহ্নিত হলো, যা এত বিশালভাবে বিস্তৃত। এই প্রাচীরকে ঘিরে আছে অসংখ্য রহস্য। একদিকে এটি মানুষের ধৈর্য, শক্তি আর প্রযুক্তির প্রমাণ, অন্যদিকে এটি স্মরণ করিয়ে দেয় কত হাজার মানুষের জীবন চলে গেছে একে দাঁড় করাতে। আজ মহাপ্রাচীর শুধু ইতিহাসের অংশ নয়, এটি চীনের অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখে পর্যটনের কারণে। দিনে দিনে এর মর্যাদা বেড়েই চলেছে, কারণ এটি শুধু একটি প্রাচীর নয়, এটি মানব সভ্যতার দৃঢ়তা ও সৃষ্টিশীলতার প্রতীক। মানুষ কত বড় কিছু বানাতে পারে তার সেরা প্রমাণ হলো এই স্থাপনা। একদিকে এর মহিমা, অন্যদিকে এর করুণ ইতিহাস, দুটোই এটিকে অনন্য করেছে। হয়তো আগামী ১০০০ বছর পরেও পৃথিবী যখন অতীতের দিকে ফিরে তাকাবে, তখন এই মহাপ্রাচীরই দাঁড়িয়ে থাকবে সভ্যতার শক্তি আর সীমাহীন পরিশ্রমের নীরব সাক্ষী হয়ে।